নমস্কার, লিপি ডিজিটালে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের বিশেষ খবর হলো, পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ হলো আসানসোলের সাতাইশা এলাকায়। এদিন সকাল থেকেই অবরোধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, গত রবিবার আসানসোলের জিটি রোডে এই দুর্ঘটনা ঘটে। মিনি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় একজন। এর জের ধরেই পথ অবরোধ বলে জানা গিয়েছে। চলে যায়। কারণটা কি? একটা রোড অ্যাক্সিডেন্ট কেন্দ্র করে মারা গেছেন একজন এবং একজন ভর্তি আছে, খুব সিরিয়াস কন্ডিশনে ভর্তি হয়েছে হাসপাতালে, এবং তার সুচিকিৎসার জন্য, অন্য কোনো বিষয় নয়, সুচিকিৎসার জন্য। সেই দাবিতে আজকে পথ অবরোধ। দাদা, আগের দিনও তো রোড ব্লক হয়েছিল এবং সিদ্ধান্ত হয়েছিল তার ট্রিটমেন্ট হবে। কিছু করেনি। আচ্ছা, বলছে তৃণমূলের ঝান্ডাতে রাস্তা অবরোধ। তৃণমূলের ঝান্ডার কথাটা নয়, কথাটা হচ্ছে তৃণমূল কখনো পথ অবরোধ করে না, কিন্তু একজন মৃত্যুর সাথে লড়াই করছে, তার পরিবার তো তৃণমূল থাকবেই। দল তো বলেনি যে পরিবারের পাশে থেকো না, কারো সাহায্য করো না, এ কথা তো দল বলেনি। সুতরাং স্বতঃস্ফূর্তভাবে মানুষ বন্ধ করেছে এবং আমরা তাকে পুরোপুরি সমর্থন জানাচ্ছি। দাদা, যদি তারা না আসে সেক্ষেত্রে আপনাদের আন্দোলনকে কী করে নিয়ে যাবেন? যদি বাস মালিকরা না দেখা করে সেক্ষেত্রে আন্দোলন কী হবে? বাস মালিকদের রয়েছে, প্রশাসনের কাছে দাবি রাখবো, প্রশাসনকে ব্যবস্থা করতে হবে, সবাই মিলে তার উপায় করতে হবে। তা বলে চিকিৎসা হবে না, ছেড়ে দেওয়া যাবে, মারা যাবে মানুষ, সেটা হতে পারে না।